নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে রেডি হয়েছি, নেপালের একটা বড় সবজি মন্ডিতে যাব। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো বাজারটা কেমন। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো? এটা কোথায়? এটা কিন্তু সেই হনুমানডোবা। দাদাভাইকে নিয়ে বেড়াতে এসেছিলাম এখানে। এখান থেকে মোটামুটি 10 মিনিট লাগবে ওই সবজি মন্ডিটা যেতে। এখন যাচ্ছি, রাস্তার ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এমনিতেও আকাশটা আজকে মেঘলা মেঘলা ভাব আছে, বৃষ্টিও আসতে পারে, জানি না বৃষ্টি হবে কিনা। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। দেখো দিদি ভাইরা কত সুন্দর সাজগোজ করেছে। আজ কি হো? আজ কি হো? नींबू। हाँ ओ न्यारी को कि नेपाली को? नेपाली को कति राम्रो लागेको बहिनीहरू को। तपाईँहरू त सेतो सेतो लगायो, यो दिदीलाई रातो क्यों लगायो? ओ यो निम्बू डेस हो, यो टामु। ओ फिर ये बार कहाँ जान्छौ? फेरि ये तो घूमने आयो, फेरि कहाँ जान्छौ? बानेश्वरमा वाइ बस्छु। ठीक छ। তো আমি এখন যাচ্ছিলাম মার্কেটের দিকে, তো দিদি ভাইয়ের দিকে দেখলাম, তো আমার উৎসাহ লাগলো। বেশ খুব সুন্দর সাজগোজ করেছে। তো ওরা দু রকমের মানে সেজেছে, একটা হচ্ছে কি নিম্বু আর একটা হচ্ছে তামাসিনে কি একটা বললো। যাই হোক, মানে ভালোই লাগছে কিন্তু সাজটা, আমারও ভালো লাগছিল। আর ওনাদের বাড়ি হচ্ছে এখান থেকে অনেকটাই দূরে। দেখো এখন তো আমি সবজি বাজারে চলে এসেছি, মানে মার্কেটে। বলেছিলাম না যে বৃষ্টি আসবে, রাস্তায় আস্তে আস্তে না অল্প অল্প গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো চলো এখন তোমাদের মার্কেটটা দেখ। এটা হচ্ছে মার্কেটের শুরু, এই যে গেট। এখানে হচ্ছে এই যে আলু পেঁয়াজ এখান থেকে স্টার্ট হয়েছে আর কি। 2204। और ये ढांडी को ये लूच वाला एक ही। ঠিক আছে। এদিকে দেখো এই যে তরমুজ, আর তরমুজ এদিকে। এটা হচ্ছে ফলের মার্কেট, পুরোটাই শুধু ফল। আর সেদিকটা দেখাচ্ছি। এখন তো আম উঠেছে, তাই আমটাই সব জায়গায় বেশি দেখা যাচ্ছে। এইদিকে দেখো কত তরমুজ। এখানে কিন্তু এটা হোলসেল মার্কেট, এখানে খুচরো বিক্রি হয় কিনা জানি না। তরমুজ দেখছো, বাপরে কত তরমুজ। আমি ওই মার্কেটটাই ফার্স্ট আসলাম। कुंटल को 4। खुला बेच दे ना? खुला 50 रुपये किलो। ঠিক আছে। তো বলছে 4000 কুইন্টাল, মানে যারা এখান থেকে নিয়ে যে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য। আর এমনি লুচ কিনলে তো ওই তো 50 টাকা কিলো। এখানটা পুরোটাই দেখতে পাচ্ছি শুধু তরমুজের মার্কেট। তো চলো এগিয়ে যাই, সেদিকটা কী কী আছে দেখি। এখানেও ফল টল বিক্রি হচ্ছে, আর বিশাল বড় মার্কেট। আমি তো এতটা ঘুরতে পারবো না যা মনে হচ্ছে। তো এখানে জিজ্ঞেস করি দিদির দিকে, ইও বান্দা কতি? 50 को 3। মূলা গাজর যা বড় মার্কেট।
फर्सी कति दीदी? फर्सी किलो का 80। इतना छोटा छोटा? बड़का चाहिए अंडे हुआ छ। इतना क्यूट क्यूट है छोड़ो। বিশাল বড় সবজি মার্কেট, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। আমি এতদিন এখানে আছি, তবে এই মার্কেটে আমার আসা হয়নি, এই প্রথম আসলাম। এগুলোকে আমাদের ওখানে তো ঝিঙা বলে, এখানে কি বলে ভুলে গেছি আমি। ये कथी आंटी? इसका नाम की हो? इसका नाम झिंगा। ओ झिंगाई बोलছে। এগুলোকে কি বলে, কচু নাকি? কি বলছ? পিরালু। পিরালু তো সানো সানো হচ্ছে না? হ্যাঁ ওই এগুলো পিরালু। এগুলো পিরালু। এগুলো মানে বড় ঘট কচু না কি বলে, আমি টিভিতে দেখেছিলাম। ইয়ো কিলো কত? 200। আর ইয়ো সানু এটাই প্রচুর দাম দেখছো, 200 টাকা কিলো। আমি তো এই কচু খেয়েছি বলে মনে হচ্ছে না, ছোট্টগুলো খেয়েছি অনেক সময়, আর ওই বড়গুলো কখনো খাওয়া হয়নি। চলো এবার ওদিকটা যাই। এটা মনে হচ্ছে শাক সবজি শুধু, এদিকেও আছে। কি বলছো বইনি? हाँ लेटूस ये कत मुठा को 40। এগুলো কি শাক আমি এর নাম জানি না, শাকের কী সব নাম। এইগুলো একটা রাই শাকের মতোই দেখতে পাচ্ছি, রাই হবে। এগুলোকে কি বলে? ফান না, এগুলো ফান না। কেউ কেউ কি বলছো इसको नाम? কি একটা নাম বললো। কত লেবু। বাবা फर्सी को मुंडा कहती 35। ফুল বিক্রি হচ্ছে, মানে যা প্রচুর শব্দ চিৎকার হচ্ছে, আমার কথা তো কিছু শোনাই যাবে না। এটা পুরোটাই শাকের মার্কেট দেখতে পাচ্ছি। সবেতেই শাক, ওই শাকগুলো যে ওইগুলো হচ্ছে রাই শাক বলে। এখানে হোলসেল হলেও কিন্তু এটা হচ্ছে তরি। অনেক রকম। কুমড়ো শাকগুলো দেখতে পাচ্ছ, কুমড়ো শাকের আঁটিগুলো 35 টাকা, কোথাও কোথাও আবার 40 টাকাও হয়। পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগবে, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। ওদিকটা যাই একটু ছাতুর। এই ছাতুগুলো 150 কত আছে, 100 টাকা করে। আর এগো দিলে ও এটাও 100 টাকা করে। বিভিন্ন রকমের ছাতু আছে, এইরকম ছাতু আগে দেখেছো কিনা সেই। এই ফলগুলো দেখে কেউ বুঝতে পারছে এগুলো কি ফল? ঠিক কুলের মতো দেখতে। आंटी इसका नाम की हो? आलू बुखारा। आलू बुखारा। हाँ, ये खुरपानी।
এইগুলো হচ্ছে কি খুরপানি? हाँ तो आलू बहार आलू बहार ये खुरपानी फुल्ले खाले तो रातो হ্যাঁ। कदिन किलो আর এইটা ইয়ো ইয়ো আকাশ বলো কাফল কাফল काफल কাফল रुकना हुन्छ ठुलो ठुलो ও এটা বেশি লাইট নেই, বোঝা যাচ্ছে না এগুলো কী বলছে, কী ফল বেশ নামটা বললো এক্ষুনি ভুলে গেলাম। এগুলো সবই কিন্তু নেপালি ফল। আমি এই ফলটা আগে নিয়ে গিয়েছিল আকাশের বাবা, খেয়েছিলাম, ভালো খেতে, মিষ্টি টক সব রকম। আর এইগুলো কিন্তু আগে আমি দেখেছি, তবে এগুলো খাইনি, জানি না কী এগুলো। আর এই যে দেখো ফলের এটা, এখানেও কিন্তু ফলের মার্কেট আছে। এখানে কিন্তু দেখো জায়গায় জায়গায় মার্কেট। ওই ওদিকে যে বিল্ডিংগুলো অন্ধকার অতটা বোঝা যাবে না, ওদিক থেকে এবার এই মার্কেটটায় আসলাম। মানে কি বলবো, সে দেশের যেমন আটচালা মতো করা থাকে না, এরকম বড় বড় আটচালা টাইপের করা আছে এক একটা বীজখানে বীজখানে। আর এক একটাই সবজি মার্কেট, ফলের, মাছের, বিভিন্ন জায়গায় বিভিন্ন। মাছেরটা খোলা, ये तो काँचा वाला है ना। अनिलो छ यो ढक्को 200 लानुहोस् बेलुका अब सकल लागि 150 120 रुपियाँ এই রসুনগুলো 5 কিলোই 600 টাকা। তো এটা হচ্ছে দেশি, দেশি নয় তো, এটা তো দেশি নয়, দেশিগুলো তো ছোট ছোট। आदुआ कसरी? आदुवा किलोको 100 ढक्को 500 100 টাকা কিলো। কত কি বিক্রি হচ্ছে সবজি। আমাদের যে মানে ইন্দ্রচোখের বাজারটা, এতটা কিন্তু সবজি পাওয়া যায় না, খুব অল্প ছোট্ট বাজার। একদিন তোমাদের আমি আমাদের ওখানে যে সকালের মার্কেটটা মানে সবজি বাজারটা দেখাবো অন্য ব্লগে। আজকে এই বড় মার্কেটটা দেখাচ্ছি। এখানে দেখো সব রকমের সবজি পাওয়া যায়, তবে আমাদের দেশের মতো সবজি নয়, এগুলো নেপালি সবজি। ইন্ডিয়া থেকেও কিছু কিছু সবজি আসে। লাউ দু রকমের আছে, এটা লম্বা, এটা গোল। এখানে কিন্তু ফুলকপিটা সারা বছরই পাওয়া যায়, মানে শীতকালে তো পাওয়া যায়। আরে বাপরে, এই লঙ্কা দেখছো? কি কি লেবু এগুলো? পাতি লেবু, গন্ধ ভালো। এই কি খুল্লা বিক্রি করবে না? জিজ্ঞেস করো। भाई ये लेबू कसरी भाई? 250 किलो का। তো বন্ধুরা, আজকে তো বাজারের ব্লগটা তোমাদের দেখালাম, আর এরপরে মাছের ব্লগটা আসবে। আর মাছ বাজার থেকে আমি কি মাছ নিয়েছি সেটাও তোমাদের দেখাবো, তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য নিউ ব্লগে। আর ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে।